নমস্কার বন্ধুরা, জাদু কড়াই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটা নতুন কেকের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই কেকটা হচ্ছে বার্থডে কেক। তো আমরা কেক তো বাইরে থেকেই গিফট করি কিনে কাউকে। তো সেই বার্থডে কেকটা যদি বাড়িতে আমরা বানিয়ে কাউকে প্রিয়জনকে যদি গিফট করি, দেখবে সে কতটা খুশি হয়। তো কেক তৈরি করার জন্য কিন্তু আমার কাছে কোনো রকম কেক তৈরির টুলস নেই। তো আমি ছুরি এবং চামচ দিয়ে কেকটা বানিয়েছি। তো কেকটা বানানোর জন্যে আমি দেখো এখানে ডিম ভেঙে নিচ্ছি। তো আমি এখানে 4টে ডিম ভেঙে করব। 4টে ডিমে প্রায় 1 কিলো ওজনের কেক হবে এখানে। তো দেখো প্রথমে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা না স্কিপ করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা।
দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে। তো যেহেতু এটা বার্থডে কেক, তাই এর উপর একটু ডেকোরেশন করব। তো সেটার জন্য আমার লাগছে ফ্রেশ ক্রিম। এটা একটু বাইরে থেকে কিনে আনতে হবে। তো ফ্রেশ ক্রিমটা আমি ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে দেখো আমি যে উপরে যে গাঢ় জিনিসটা থাকে সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে যেহেতু আমাদের এখানে ইলেকট্রিক বিটার নেই, তার জন্য এটাকে একটু টাইম ধরে ব্লেন্ড করতে হবে। দেখবে প্রথম দিকে এটা পুরো জলের মতন হয়ে যাবে। তো আস্তে আস্তে করতে করতে দেখবে একটু ঘন হয়ে আসছে। আর এটা করার জন্য দেখো আমি একটা গামলিতে বরফের টুকরো নিয়ে নিয়েছি। আর এইটা বরফের টুকরোর উপরে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, না হলে এটা হবে না। তো এটা প্রায় আমি 1 ঘন্টার মতো ধরে এরকম ভাবে করছি। তো দেখো এরকম ব্লেন্ডার দিয়ে আমি ট্রাই করছিলাম, এটাতে ভালো হচ্ছিল না। এর জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আবার শুরু করলাম। তো এই ক্রিমটা আমি 1 ঘন্টার মধ্যে 3 বার মাঝে মাঝে আবার ফ্রিজে রেখেছি, আবার বের করেছি, আবার করেছি, আবার রেখেছি, এরকমভাবে করেছি। এটা করতে একটু সময় লাগে। এটা ইলেকট্রিক বিটারে করলে খুব ভালো হয়। আর তোমরা কেক বসানোর ট্রের জন্যে কোনো কাঠ বাক্স নেবে, নিয়ে তার থেকে গোল করে বা কেউ চৌকো করে কেটে তার উপর সাদা কাগজ দিয়ে একটু তেল মাখিয়ে নেবে। নেওয়ার পরে সেই কার্ডবোর্ডের উপরে এই ক্রিম একটু লাগিয়ে তার উপর কেকটা তোমরা বসাবে। তো এরপর দেখো আমি এখানে একটা চকলেটের ফ্লেভার দেব বলে চকলেটটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখো আমি একটু বাটার নিয়ে নিয়েছি। তো বাটারটা গলে গেলেই আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি। তো 2 চামচ গুঁড়ো চিনি দেওয়ার পরে আমি এখানে কোকো পাউডার দিয়েছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এটা কেটে কেটে ভিডিও হয়েছে। তো পুরোটা দিতে গেলে অনেকটা লং হয়ে যেত ভিডিওটা। তো তারপর দেখো আমি কেকটা কেটে নিয়েছি, 2 ভাগ করেছি কেকটাকে। কেটে যে ক্রিমটা আমরা ফ্রেশ ক্রিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দেখো চামচ দিয়ে উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো আর একটা কেকের টুকরো আমি উপরে দিয়ে দিলাম। আর ক্রিম দেওয়ার আগে তোমরা কেকের উপরে একটু সুগার সিরাপ দিয়ে দেবে। সুগার সিরাপটা করার জন্য তোমরা 1 চামচ চিনি নেবে, তার সাথে একটু জল মিশিয়ে তোমরা সুগার সিরাপটা করে নেবে। নিয়ে তারপর কেকটার উপরে সুগার সিরাপ লাগিয়ে তার উপর ক্রিমটা দেবে, না হলে কিন্তু ক্রিমটা ধরবে না ভালোভাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর একটু বেশি বেশি করে লাইক করো। তো দেখো তারপর আমি ছুরির সাহায্যে ভালোভাবে চারিদিকে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের কেক ডেকোরেশন করার জন্য আমাদের কোনো টুলস নেই,
তো দেখো এরপর আমি একটুখানি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তারপর আমি পরের দিনে যে চকলেটটা আমি ফ্রিজে রেখেছিলাম তাতে একটুখানি গরম দুধ দিয়ে একটু লিকুইড টাইপসের করে নিয়েছিলাম। নিয়ে দেখো ওটা আমি উপর দিকে কেকের নিচের দিকে দিয়ে দিয়েছি। তো আজকে আমার ননদের জন্মদিন ছিল, তার জন্যই কেকটা আমি বানিয়েছিলাম। তো দেখো এখানে কেকটা কাটা হচ্ছে। তো দিদি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছে, দেখো কতটা কেকটা ভালো হয়েছে, দিদিরও খুব পছন্দ হয়েছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত।